ওয়েলকাম ফ্রেন্ডস, বলবি আর জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে আমরা এখানে দেখে নেব যে মার্কেট আজকে কীভাবে রিয়াক্ট করেছে। দেখুন, মার্কেট আজকে পিওরলি বুলিশভাবে রিয়াক্ট করেছে। যে মার্কেট এখান থেকে যে সাপোর্ট এরিয়া আছে তার কাছে মার্কেট ফার্স্টলি এসেছে এবং তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে মুভ করেছে। সো মার্কেটে যেটা হয়েছে, যে মার্কেটে আমি বলেছিলাম যে ওপেন এবং হাই লো এগুলো কিন্তু রেজিস্ট্যান্স সাপোর্ট রিয়াক্ট করে এইভাবে। তার উপরে চলে গেলে মার্কেট কিন্তু উপরে চলে যায়, নিচে চলে আসলে ফার্দার নিচে চলে আসে। সো কালকে মার্কেটে বিয়ারিশ মুভ হয়েছে। কালকে যারা পুট নিয়েছেন, আজকে যারা কল নিয়েছেন, তারা কিন্তু পুরো বছরের ইনকামটা আজকে করে নিতে পেরেছেন। সো মার্কেট এরকমই, মার্কেটে সমস্ত পয়সা আছে, মার্কেট গড, মার্কেটে এখানে প্রচুর পয়সা। মার্কেট থেকে কিন্তু আপনারা প্রচুর এখান থেকে যা ইনকাম আপনাদের লস হয়েছে এই মার্কেট থেকে কিন্তু রিকভার করতে পারেন। সো মার্কেটে লেগে থাকতে হবে, মার্কেটকে বুঝতে হবে যে মার্কেট কীভাবে রিয়াক্ট করতে পারে। সো সেই অনুযায়ী আমাদের অ্যানালাইজ করতে হবে, আগের দিন থেকে অ্যানালাইজ করে রাখতে হবে কালকে কীভাবে ট্রেড করবো। আমার পজিশনে আসলে আমি ট্রেড করবো, নয়তো ট্রেড করবো। সো আজকে কীভাবে ট্রেডিং পলিসি এসছে দেখুন, দেখিনি আমি 15 মিনিটে। সো আজকে কী হয়েছে দেখুন, মার্কেট যখন ওপেন হয়েছে, আজকে ওপেন হওয়ার পরে মার্কেট ধীরে ধীরে বাইং পজিশনে চলে এসেছে। সো দুটো 15 মিনিট ক্যান্ডেলে দেখুন বাইং পজিশন এসছে এবং ধীরে ধীরে মার্কেট উপরের দিকে চলে গেছে। সো কালকের যে ফ্ল্যাশ সেল আপ ছিল, কালকের যে বুলিশ বিয়ারিশ পজিশন ছিল মার্কেট কালকে এক্সপায়ারি হওয়ার জন্য, আজকে কিন্তু সেই মার্কেট ভি শেপ রিকভারি করেছে। সো এই যে রিকভারিটা, এটা হলো ভি শেপ রিকভারি। দেখুন এখান থেকে এই যে রিকভারি, এটা হলো ভি শেপ রিকভারি। এই ভি শেপ রিকভারি যখন করে তখন দেখবেন মার্কেটে কিন্তু বুলিশ সাইন আছে। সো খুব বেশি রিয়াক্টিভ নেগেটিভ আমরা হব না, এটা কিন্তু আমরা বলেছিলাম। সো মার্কেটে আমরা খুব বেশি রিয়াক্টিভ নেগেটিভ হয়নি, আমরা মার্কেটে কিন্তু ধীরে ধীরে পজিটিভনেস নিয়ে এসেছি। সো এরপরে কী হবে, এরপরে মার্কেট যখনই এই হাইকে ক্রস করে যাবে, এই যে লং টার্ম হাই ছিল মার্কেটের, এই হাইকে যখন মার্কেট ক্রস করে যাবে, এটা যেহেতু বুলিশ মার্কেট, এই হাই যখনই ক্রস হবে মার্কেট কিন্তু ফার্দার উপরের দিকে চলে যাবে। সো মার্কেটের ক্ষেত্রে এখন যেটা আছে আমাদের পজিশন, সেটা কিন্তু খুবই একটা ভালো পজিশানে আছে। মার্কেট কিন্তু এখান থেকে আরও উপরে যাওয়ার জন্য একটা চেষ্টা কিন্তু এখান থেকে করতে পারে। সো মার্কেটে আমাদের এখান থেকে যে ভিউটা নিতে হবে, সেটা কিন্তু এখান থেকে আমাদের বুলিশ ভিউ নিয়ে মার্কেটকে চলতে হবে। সো মার্কেটে আজকে যেটা এসছে, কালকে কীভাবে আমরা ট্রেড করবো, মার্কেটে কালকে ট্রেড করার জন্য মার্কেটকে ফার্স্টলি আমরা এখান থেকে মার্কেট যদি নিচে ওপেন হয়, এইসব এরিয়াতে যদি ওপেন হয়, তাহলে কিন্তু মার্কেটকে আমরা ধীরে ধীরে এই পজিশনে এসে যখন এখানে দেখবো কনসোলিডেশন করে তারপরে উপরের দিকে যাচ্ছে, তখন কিন্তু আমরা এখানে কল বাই করে মার্কেটকে কিন্তু কল বাই এনজয় করতে পারি। মার্কেটে কালকে নেগেটিভিটির কী আছে দেখুন, নেগেটিভিটি করার জন্য মার্কেটে কালকে আগামী সপ্তাহে যেটা আছে সেটা কিন্তু মার্কেটের নেগেটিভিটি করার জন্য যেটা হবে, সেটা এই যে ট্রেন্ড লাইন যাচ্ছে এর নিচে যখনই একটি 15 মিনিট ক্যান্ডেল ক্লোজ করে দেবে, তার নিচে কিন্তু আমরা নেগেটিভলি ট্রেড করতে পারি। আজকের যে লো আছে এখান থেকে কিন্তু সাপোর্ট এরিয়া, এই এরিয়ার কাছ থেকে বা এরিয়ার 50 পয়েন্ট বা 60 পয়েন্ট আগে থেকে কিন্তু মার্কেট এখান থেকে বুলিশ হয়ে উপরের দিকে যেতে পারে। সো সেই অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে ট্রেডিং প্ল্যান করতে পারি বা ট্রেড এখান থেকে কিন্তু নিতে পারি। সো মার্কেটের জন্য আমাদের যে প্ল্যান আছে সেটা কিন্তু এখান থেকে করতে পারি। সো আমরা দেখে নিই নিফটি কীভাবে কাজ করছে। দেখুন নিফটি কাজ করছে কীভাবে সেটা দেখার জন্য আমরা এখানে প্রথমে চলে যাই নিফটি চার্টে। সো নিফটি দেখুন, নিফটিতে ব্যাঙ্ক নিফটির মতো রিকভার হয়নি, তবুও নিফটি নিচের দিকে খুলেছে, তবু কিন্তু শার্পলি পিওরলি উপরের দিকে চলে এসছে। সো এই যে গ্যাপ ছিল, গ্যাপটা ফিল আপ করার আগে থেকেই কিন্তু নিফটি উপরের দিকে ট্রেড করা শুরু করেছে। সো মার্কেট কিন্তু ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে এবং এই যে মার্কেটের উপরের দিকের মুভ হচ্ছে, এটা কিন্তু ভালো একটা সিগন্যাল যে মার্কেট বুলিশ আছে এবং বুলিশ মার্কেটে কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য মার্কেট প্ল্যান করছে। সো ডেইলি ক্যান্ডেলে যেটা দেখে নিই, দেখুন ডেইলি ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটি যেমন এই রেড ক্যান্ডেলটার 50% ক্রস করে নিয়েছে, নিফটি কিন্তু 50% ক্রস করতে পারেনি। সুতরাং 50% ক্রস করার পরেই কিন্তু আমরা এখানে বুলিশ মুভ নিতে পারবো। সো নিফটিতে কালকে অনেকটা নেগেটিভনেস ছিল, আজকে কিন্তু পজিটিভে নিফটি ক্লোজ করেছে। সো মার্কেটে যেহেতু বুলিশ সিগন্যাল রয়েছে, সেহেতু মার্কেট কিন্তু বুলিশই যাবে, এটা কিন্তু আমরা এখান থেকে ধরে নিতে পারি বা মেনে চলতে পারি। দেখুন এখানে কিন্তু ছোটো ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে দুটো ক্যান্ডেল কিন্তু বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। সো মার্কেট কিন্তু বিয়ার মার্কেট বায়ারদের সুযোগ দেয়। সুতরাং বিয়ার মার্কেট যখনই এসছে, এই যে বিয়ার একটা বড় এখানে এসছে, এই বিয়ার মার্কেট কিন্তু বায়ারদের সুযোগ দিয়েছে। সুতরাং সেই সুযোগটা কিন্তু আজকে বায়াররা পুরোপুরিভাবে তুলেছে এবং এখানে বাই করে চলে গেছে। সো মার্কেটে কিন্তু বাইং সেন্টিমেন্ট পুরোপুরি আছে। সো আমরা এখানে দেখে নিই আমাদের ডিক্সি ইন্ডেক্স অর্থাৎ ডলার ইন্ডেক্স কীভাবে কাজ করেছে। সো ডলার ইন্ডেক্স কীভাবে কাজ করেছে দেখুন, ডলার ইন্ডেক্স এখানে নেগেটিভলি ক্লোজ করেছে, সুতরাং নেগেটিভে চলে এসেছে ডলার ইন্ডেক্স। সুতরাং ডলারের ডিক্সি যত নেগেটিভ হবে তত কিন্তু আমাদের মার্কেট উপরে যাওয়ার একটা সুযোগ থাকবে। সুতরাং ডিক্সি এখানে যথেষ্ট পরিমাণে দুর্বল হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আমাদের মার্কেট উপরে যাওয়ার একটা প্রবল চান্স রয়েছে। সো সেই অনুযায়ী কিন্তু আমাদের মার্কেট উপরের দিকে যাওয়ার একটা প্ল্যান করতে পারে। এখানে দেখুন ইউএস ডলার আবার এখানে স্ট্রং হওয়ার চেষ্টা করছে, তবুও আমার মনে হচ্ছে এই যে রেড ক্যান্ডেল আছে এর ফলো আপ কিন্তু এই ক্যান্ডেলগুলো হবে, অর্থাৎ রেড ক্যান্ডেল, রেডের পরে রেড ক্যান্ডেল তৈরি হবে। সো মার্কেট কিন্তু এই যে হাইগুলো তৈরি করে পেরেছে, এই হাইয়ের ওপরে কিন্তু মার্কেটটা যেতে পারবে না। সুতরাং ইন্ডিয়ান মার্কেটের যে নেগেটিভিটি
ছিল সেটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। সুতরাং ইন্ডিয়ান মার্কেটে এখন কিন্তু শুধুমাত্র পজিটিভিটি চলবে, এটাই আমরা ধারণা করে নিতে পারি। সুতরাং আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের বড় ব্যাঙ্ক কী করেছে। বড় ব্যাঙ্ক দেখে নিলে কিন্তু আমরা দেখতে পাবো যে ব্যাঙ্ক নিফটি কীভাবে কাজ করে। দেখুন ডোজি ক্যান্ডেল, কালকে যারা আমার ভিডিও দেখেছেন তারা এখানে পিওরলি দেখতে পাবেন, যারা এতক্ষণ পর্যন্ত এসছেন তারা এখানে একটা লার্নিং নিয়ে যেতে পারবেন যে কালকে আমি বলেছিলাম যে এই ডোজি ক্যান্ডেল ট্রেড করার জন্য এই যে ডোজি আছে, ডোজির হাই ডোজির লো মার্ক করে নিতে হবে। ডোজির হাই যখনই ক্রস করবে তারপরে দেখুন ডোজির হাই ক্রস করেছে, আজকে মার্কেট কতটা উপরে গেছে এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে। সুতরাং কালকে যদি কেউ এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে কাজ করতে আজকে যদি কেউ কাজ করতেন তাহলে দেখতে পাবেন যে ডোজির হাই যখনই ক্রস করেছে তখন কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। সো সিম্পল ট্রেডিং, ডোজি পেয়েছি, ডোজি হাই লো মার্ক করে নেবো। দেখুন লো ক্রস করেনি, সুতরাং পুট নেওয়ার কোনো কারণ নেই এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে যারা আজকে কল নিয়েছেন বা ক্যাশে বাই করেছেন তারা কিন্তু প্রফিট করেছেন এবং প্রফিটটা কিন্তু অনেকটাই বেশি অনেকটা প্রফিট মার্জিন করে তারা কিন্তু বেরোতে পেরেছেন। সুতরাং আমি যদি দেখিয়ে দিই এখান থেকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে, সো এখানে 1668 থেকে 1686 এই 20 পয়েন্টের মুভ, এবং এই মুভের ক্ষেত্রে কোনো কিন্তু নিচের দিকের মুভ নেই, সমস্ত মুভই উপরের দিকের মুভ। সো এটা ধরা কোনো ডিফিকাল্ট ছিল না এই যে ট্রেন্ডিং মুভটা, সুতরাং এটি আমরা ধরেছি এবং মার্কেটকে যারা উপরের দিকে নিয়ে গেছে। সুতরাং সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি এবং এই যে ট্রেডিং স্ট্র্যাটেজি বা সিম্পল ব্যাপারগুলো এগুলো কিন্তু আপনারা যদি জানতে পারেন তাহলে কিন্তু খুব বেশি ট্রেড করা লাগে না। মাসে যদি 2-3টে ট্রেড করেন আপনার কিন্তু প্রফিট এখানে নিশ্চিত হয়ে যায়। সো আইসিআইসিআই ব্যাঙ্ক এখানে আপনার দেখুন সাপোর্ট এরিয়ার মতো কাজ করছে। সুতরাং আইসিআইসিআই ব্যাঙ্ককে আমি পজিটিভ তখনই ধরবো যখন এর হাইকে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রস করবে। সো হাই ক্রস না করা পর্যন্ত কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্কে আমরা ধরতে পারছি না। এসবিআই ব্যাঙ্ক এবং যেটা আমাদের ব্যাঙ্ক নিফটি আছে সেটা কিন্তু সেম টু সেম কাজ করছে। সুতরাং এসবিআই ব্যাঙ্ক বা এই ব্যাঙ্কগুলো যখনই হাইকে ক্রস করবে যে কোনো ব্যাঙ্ক তখনই ধরবেন যে মার্কেটে কিন্তু ফার্দার বুলিশনেস চলে এসছে, সো তখন কিন্তু আমরা বুলিশের সঙ্গে যেতে পারি। সো এখানে অ্যাক্সিস ব্যাঙ্কের হ্যামার তৈরি হয়েছে, এটি গুড সাইন পজিটিভনেসে যাওয়ার জন্য। সুতরাং অ্যাক্সিস ব্যাঙ্ক পজিটিভে, ব্যাঙ্ক নিফটিও পজিটিভে। সুতরাং আগামী দিনের মার্কেট বা আগামী কালকে বা আগামী সপ্তাহের জন্য আমরা কিন্তু স্লাইটলি পজিটিভের জন্য ধরবো, বা আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু বড় সড়ো পজিটিভিটি চলে আসতে পারে। সো তারপরে মার্কেটে কিন্তু একটি কনসলিডেশন এরিয়া আসতে পারে। তারপরে কিন্তু যেহেতু মার্কেট উপরে নিচে হয়ে গেল, এরপরে কিন্তু মার্কেটে কনসলিডেশন এরিয়া আসতে পারে। সুতরাং আগামী সপ্তাহের জন্য পুট সেলার বা কল সেলারদের জন্য মার্কেট হয়ে যাবে, এবং আগামী 2-3 দিনের জন্য কালকে এবং তারপরের সপ্তাহের 1-2 দিন কিন্তু মার্কেট পজিটিভনেসে থাকবে। এটা কিন্তু এখান থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছে। সো থাকবেই এটা শিওর নয়, তবে থাকার কথা মার্কেটে যেহেতু সিগন্যাল এখান থেকে পাওয়া যাচ্ছে। দেখুন আজকে পাঞ্জাব ব্যাঙ্ক কালকের নেগেটিভিটির কিন্তু অর্ধেকের বেশি 50%-এর বেশি কিন্তু আজকে পাঞ্জাব ব্যাঙ্ক এখানে আপনার রিকভার করে দিয়েছে। সুতরাং 50%-এর উপর রিকভার করা মানে বুলিশ এই যে বেয়ারিশ ক্যান্ডেলটা ছিল কালকের তার কিন্তু প্রভাব এটা নষ্ট হয়ে গেছে। আজকে কিন্তু বুলিশ যে মার্কেটে গ্রিন ক্যান্ডেল এসছে এর প্রভাব কিন্তু মার্কেটে তৈরি হয়ে গেছে। সুতরাং মার্কেটকে যারা খুব গভীরভাবে স্টাডি করেন, সেন্টিমেন্টকে যারা বোঝেন তারা কিন্তু এই যে সেন্টিমেন্টটা এটা বুঝতে পারবেন যে কালকে বিয়ারিশ যারা ছিল আজকে কিন্তু তারা ভয় পেতে শুরু করেছে। কালকে থেকে কিন্তু তারা মাল কাটা শুরু করবে, মাল মার্কেটে বিক্রি করা শুরু করবে, এবং এই যে বুলিশ সাইন আছে একে কিন্তু ভয় পেয়ে মার্কেটকে কিন্তু আরও বুলিশের সঙ্গে সঙ্গ দিতে শুরু করবে। তারা বিক্রি করবে, অর্থাৎ তারা যখন বিক্রি করবে এবং এখান থেকে বুলিশ যারা আছে তারা কিন্তু সস্তায় মালটা পেয়ে যাবে। সো তারা কিন্তু আরও মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে পারে। সুতরাং বেশিরভাগ স্টকে কিন্তু রিকভারি সিগন্যাল দেখা যাচ্ছে। সো আপনারা স্টকে কাজ করছেন যারা তারাও কিন্তু এখান থেকে রিকভার করতে পারেন। আমরা যদি ডিজিআই ইন্ডেক্স দেখি, ডিজিআইও কালকে নেগেটিভিটির সঙ্গে কাজ করেছে। আজকে দেখুন ডিজিআই ইন্ডেক্স কিন্তু এখান থেকে পজিটিভলি ক্লোজ করার চেষ্টা করছে, যেহেতু উপরে খুলে উপরের দিকে যাচ্ছে। সুতরাং এটা এখন লাইভে চলছে, যতক্ষণ না ক্লোজ করবে বোঝা যাবে না যে মার্কেট উপরে গেছে নাকি নিচে গেছে। আমার মনে হয় এই যে রেড ক্যান্ডেল ছিল এটা বেয়ারদের একটা চান্স দিয়েছে, এরপরে কিন্তু বুলিশ যেটা সিগন্যাল আছে সেটা কিন্তু বুলিশ হওয়ার জন্য মার্কেটকে তৈরি করে রাখছে। দেখুন S&P 500 এখানে 500 স্টক আছে, আমেরিকান একটা বড় সড়ো মার্কেট, বড় সড়ো ইন্ডেক্স। সো এই ইন্ডেক্সকে দেখলে কিন্তু মার্কেটকে সেন্টিমেন্ট অনেকটা বোঝা যায়। সারা বিশ্বের সেন্টিমেন্ট আপনি বুঝতে পারবেন এই ইন্ডেক্সটাকে যদি ফলো করেন। দেখুন এটাও কালকে বিগ নেগেটিভিটি এসছে, 4-5টা দিনের যে প্রফিট তারা সেটা কিন্তু এই বিয়ার ক্যান্ডেলটা খেয়েছে। তবুও দেখুন এখান থেকে কিন্তু একটি বুলিশ ক্যান্ডেল যেটা উপরে শুরু হয়েছে এবং উপরের দিকে যাচ্ছে, এটাকে জানি না কতটুকু সাস্টেন করবে। যদি সাস্টেন করে উপরের দিকে যায় এবং উপরের দিকে নিয়ে যায় তাহলে কিন্তু এই বিয়ারের প্রভাবটা নষ্ট হয়ে যাবে। এরকম হতে পারে এই যে একটা বিয়ারের প্রভাব এসছে এখানে, আপনি যদি এখানে দেখেন এই যে বিয়ারের প্রভাব এসছে এখানে। সো এই যে প্রভাবটা আর
এই যে বিয়ারের পরে একটি বুলিশ ক্যান্ডেল, সো এরকম একটি বিয়ার ক্যান্ডেল এখানেও তৈরি হয়েছে এবং তারপরে কিন্তু বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে। সুতরাং এরকম ক্যান্ডেল তৈরি হলে মার্কেট কিন্তু এরকম একটি র্যালি দিতে পারে। সো সেই জন্য আমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে। আর আমরা নেগেটিভ তখনই হব যখন কিনা মার্কেট এই বিয়ারের নিচে কিন্তু ক্লোজ করে দেবে। সুতরাং ভিডিওটাকে যারা মন দিয়ে দেখেছেন, যারা বুঝতে পেরেছেন, তারা কিন্তু আজকে অনেকটা আইডিয়া নিয়ে নিয়েছেন যে মার্কেট কীভাবে কাজ করে, মার্কেট সেন্টিমেন্ট কীভাবে কাজ করে, বড় বড় ব্যাঙ্কগুলো দেখে আমরা কীভাবে কাজ করতে পারি, ডোজিগুলো দেখে আমরা কীভাবে কাজ করতে পারি, হ্যামার দেখে কীভাবে কাজ করতে, সমস্ত রকমের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনি এখান থেকে দেখতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কোন কোন বিষয়ের উপর ভিডিও দরকার, কী কী বিষয় আপনাদের জানার কৌতূহল রয়েছে বা শিখতে চান। সো আমি তার উপর একটা ভিডিও বানিয়ে দেবো। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস আজকের ভিডিও দেখার জন্য এবং এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। সো যারা এখনও আছেন তাদের জন্য বলবো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন। গুড নাইট।